হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপুরি বার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পনিরের রেসিপি। এর আগে পনিরের অনেক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজ পনিরের যে রেসিপিটা শেয়ার করব তার নাম পনির বাটার মশলা। তাহলে তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করেছি পনির বাটার মশলা। পনির বাটার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, ফ্রেশ পনির। এটা আমি টুকরো টুকরো করে নেব কিউব শেপে। ফার্স্টে কড়াইতে আমি কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নেব। পরে এটা আমি হাতে ঘষে রান্নার শেষে দিয়ে দেব। যেহেতু পনির বাটার মশলা, তো আমি ফার্স্টে বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিউব করে রাখা পনিরের টুকরোগুলো। আর ওপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। এই সব কিছু দিয়ে পনিরটা আমি জাস্ট শ্যালো ফ্রাই করে তুলে নেব। দেখে বুঝতেই পারছো পনিরের টুকরোগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। নেক্সট দেখো নিয়ে নিয়েছি দুটো বেশ বড় সাইজের টমেটো কেটে, আর রয়েছে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচনো, একটা কাঁচা লঙ্কা, ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী, রয়েছে একটু আদা কুচনো, আর রয়েছে 2 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা নিয়েছি, এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা এলাচ নিয়েছি ফাটিয়ে, একটা তেজপাতা, আর রয়েছে একটু গোটা জিরে বা সাদা জিরে। পনির ফ্রাই করে তুলে নেবার পর ওই একই কড়াইতে আমি আবার একটু বাটার অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম প্রথমে ফোড়ন। 1 মিনিট ফোড়নটা ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। দিয়ে দিলাম সামান্য একটু নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট মতো কুক করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার টমেটো দিয়েও আমি আরও 2 মিনিট কুক করে নেব। তারপর আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখন আমি তোমাদেরকে 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু খুব ভালোভাবে মজে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর সামান্য একটু ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করতে হবে না, একটু ঠান্ডা হলেই চলবে। এরপরে আমি নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার জারে, সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ে আমি একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব অল্প একটু বাটার। দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ইচ্ছে করলে তোমরা এখানেও দারচিনি আর এলাচ দিতে পারো, তবে আমি দিলাম না। ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিলাম টেস্ট অনুযায়ী নুন। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এই সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা মিক্সড আপ করে নেব। ভালো করে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। 2 থেকে 3 মিনিট কষে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিম দিয়েও আবার ভালো করে সব কিছু মিক্সড আপ করে নেব। এরপর অ্যাড করে দিলাম মিক্সার গ্রাইন্ডার জার ধুয়ে জল আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। একটু নেড়ে নেবার পরে দিয়ে দিলাম এর মধ্যে চিনি। তবে চিনিটা তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো যারা পছন্দ না করো, তবে একটু চিনি দিলে ভালো লাগবে। চিনি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে। 3-4 মিনিট কষে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরো। এবার গ্রেভির সাথে পনির ভালো করে মিক্সড আপ করে নেব। ইচ্ছে করলে তোমরা গ্রেভিটা ভারী রাখতে পারো, আবার আরও একটু জল মিশিয়ে পাতলা করে নিতে পারো। যেহেতু আমি একটু ড্রাই গ্রেভি পছন্দ করি তাই আমি আর এক্সট্রা জল দিলাম না। তৈরি হয়ে গেল পনির বাটার মশলা। দেখো
এই রকম হয়েছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পনির বাটার মশলা সম্পূর্ণ কমপ্লিট। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। গার্নিশিং পারপাস আমি এক টুকরো বাটার উপরে দিয়ে দিলাম, যেহেতু পনির বাটার মশলা রুটি, লুচি, নান সমস্ত কিছুর সাথেই ভালো লাগে পনির বাটার মশলা। এভাবে একদিন তৈরি করে তোমরা খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।